উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। আলো শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম, আবারও চলে আসলাম সরস্বতী পুজোর আপডেট তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবু পালের স্টুডিওতে, আর আজকে তোমাদেরকে চন্দননগর কুমোরপাড়ার সমস্ত স্টুডিও আমি ঘুরে দেখাবো, আর কীভাবে সেজে উঠেছে মা সরস্বতী প্রতিমা, কতদূর কাজ হলো সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে। আর এই বছর সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চন্দননগর কুমোরপাড়ার সর্বপ্রথম যে স্টুডিওটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, দেখতেই পারছো বাবু পাল। আর এখানের মধ্যে দারুণ দারুণ মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে। যেমন এই গলিটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো, তারপরে এখানে একটা গলি আছে, এই পাশে মানে 2-3টে গলি আছে, আর একের পর এক তোমাদেরকে ঘুরে দেখাবো। আর সর্বপ্রথম তোমাদের যে ঠাকুরটি আমি শেয়ার করলাম, দেখতেই পারছো মা এখানে পালঙ্কের ওপর বসে সিতারা বাজাচ্ছে, দেখতেই পারছো তোমরা, দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটি। ঠাকুরটি দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে দেখালাম। তারপর যদি আস্তে আস্তে করে সামনের দিকে যাই, এই পাশে যেমন ছোটো ছোটো কিছু মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে, আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু এখানে কাজ করছেন। আর একের পর এক এখানে ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা আমি তোমাদেরকে দেখাতেই পারছি পুরো এই লাইন বরাবর। তো দেখো বন্ধুরা, ঠাকুরের চালির মধ্যে যেমন পদ্মফুল রয়েছে, মা এখানে দাঁড়িয়ে রয়েছেন পদ্মফুলের ওপর। এখানে যেমন মায়ের বাহন দুটো হাঁস করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে একের পর এক ঠাকুরগুলো, মানে বেশ দারুণ বলতে দারুণ লাগছে ঠাকুরগুলো দেখতে। এদিক থেকে শুরু করলাম, সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, এই লাইন বরাবর আরও অনেক ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছি, কারণ বেশি ভেতরে আমি যেতে পারবো না, কারণ কাজ হচ্ছে, আর যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য বেশি ভেতরে যাওয়াটা উচিত না। তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কাজ কিন্তু এখানে মাটি দিয়ে করা হয়েছে। যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখতেই পারছো, পুরো কাজটি মাটি দিয়ে করা হয়েছে, আর দারুণভাবে করা হয়েছে, দারুণ বলতে দারুণভাবে করা হয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। প্রথম তোমাদের এই গলিটি আমি দেখালাম, তারপর আমি চলে যাব এই গলিটার দিকে। এখানে যেমন ছোটোর মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে, ঠাকুরের এখানে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, আর এই পাশের মধ্যে থিমের অনেক মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে। মা এখানে সিংহাসনের উপর বসে রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। এই পাশে যেমন ছোটোর মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, তার পাশেও আরও অনেক ছোটোর মধ্যে মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। এর মধ্যে মিডিয়াম এবং ছোটো সাইজের মা সরস্বতী প্রতিমা দেখালাম, আর এই লাইন দিয়ে 3টে মানে মা সরস্বতী রয়েছে, মানে দেখো একবার তোমরা ঠাকুরের যে হাইটটা মানে কতটা বড়। এই পাশে যেমন রয়েছে রাধা কৃষ্ণ, আর মাঝামাঝি বরাবর মা সরস্বতী রয়েছে পালঙ্কের ওপর বসে, আর এই পাশে যেমন বিষ্ণু এবং মা লক্ষ্মী রয়েছে, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। স্টুডিওর দুটো গলি তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে যাই থিমের মা সরস্বতী প্রতিমা রয়েছে, যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো সমস্ত ঠাকুর তো দেখানো সম্ভব না, কারণ এই স্টুডিওর মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমাকে তৈরি করানো রয়েছে। তোমাদেরকে যদি দেখাই একবার, দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। এই দিক থেকে শুরু করলাম, এদিকে দুটো গলি তোমাদেরকে দেখালাম, তারপরে এই স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখালাম। বেশি ভেতরের দিকে গেলাম না, কারণ অনেক সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা হয়েছে, সমস্ত ঠাকুর তো দেখানো সম্ভব না। তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে, যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো এখানের মধ্যে দারুণ দারুণ মা সরস্বতী প্রতিমা তৈরি করা রয়েছে। আমি যদি এই পাশটার দিক দিয়ে যাই, তাহলে এখানের মধ্যে দুটো বড় বড় মা সরস্বতী প্রতিমাকে তৈরি করা হচ্ছে, যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পারছো। এই স্টুডিওর সবথেকে বড় মা সরস্বতী প্রতিমার মুখমণ্ডলে কাজ করছেন দাদা, তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ কিন্তু লাগছে। আর বিনা সাইজটা যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার কতটা পরিমাণে বড়, আর মা এখানে বসে রয়েছেন, বেশ দারুণ কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে। এখনই কতটা সুন্দর লাগছে, বেশ মুখমণ্ডলটা কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগছে, যখন তৈরি হয়ে যাবে তখন একবার ভাবো কতটা সুন্দর লাগবে দেখতে। এদিকের মধ্যে দুটো স্টুডিও তোমাদেরকে দেখালাম, যদি একটু সামনের দিকে যাই তোমাদেরকে দেখাবো অসিত কুমার পাল, যেখান থেকে আমাদের কলকাতার মুদিয়ারি ক্লাবের ঠাকুর গিয়ে থাকে। আর যদি তোমাদেরকে দেখায়, এখানের মধ্যেও কিন্তু দারুণ দারুণ বড়োর মধ্যে অনেক মা সরস্বতী প্রতিমাকে তৈরি করা রয়েছে। গেটের সামনে একটা তোমাদেরকে দেখাতে পারছি, ভেতরের দিকে আরও অনেক ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে।
এদিক থেকে 3টে স্টুডিও তোমাদেরকে ঘুরে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও একটি স্টুডিওর ঠিক সামনে। এই স্টুডিওটির নাম আমি ঠিকমতো করে জানি না, এখানে আসা মাত্র তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এখানে ছোটোর মধ্যে ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা দেখতেই পারছো, 2 লাইন দিয়ে কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। বন্ধুরা বাইরের দিকে ঠাকুর তোমাদেরকে দেখালাম, চলে আসলাম স্টুডিওর ঠিক সামনে। এই স্টুডিওটির নাম আমি ঠিকমতো করে জানি না, তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। যদি তোমাদের ঠাকুরগুলো একবার দেখায়, এখানের মধ্যে দারুণ দারুণ মা সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে। হয়তো রোদের আলো পড়ছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না, বেশ দারুণ লাগছে। এখানে ভেতরের দিকে যেমন ঠাকুর রয়েছে, বাইরের দিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রতিমাকে তৈরি করা রয়েছে। এই স্টুডিওটি তোমাদেরকে ঘুরে দেখালাম, আস্তে আস্তে করে চলে যাচ্ছি সামনের স্টুডিওর দিকে। যেটা তোমাদেরকে বললাম, এখানে সরস্বতী ঠাকুর কিন্তু খুব বড় বড় করে তৈরি করা হয়, মানে জগদ্ধাত্রী ঠাকুর যেমন বিখ্যাত, তেমনই কিন্তু এখানে সরস্বতী ঠাকুরও খুব বড় বড় করে তৈরি করা হয়। এই ঠাকুরটি তোমাদেরকে আমি দেখাতে পারছি, দেখো বন্ধুরা, এই ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 9 থেকে 10 ফুট মতন হবেই। আর মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, মায়ের এখানে 2টো হাঁস রয়েছে, তোমরা দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটি দেখতে। থেকে শুরু করলাম, তারপরে আমি চলে আসলাম এই স্টুডিওটির ঠিক সামনে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানে মানে দুর্গা পুজোয় আমরা যেমন দেখি বিশাল বড় বড় ঠাকুর, তেমনই এখানেও সরস্বতী পুজোয় আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ঠাকুর। এই ঠাকুরের হাইট 12 থেকে 13 ফুট, আর এই ঠাকুরটির হাইট ম্যাক্সিমাম 11 থেকে 12 ফুটের মতন কাছাকাছি। দেখো বন্ধুরা, হাইটগুলো দেখো ঠাকুরের, মানে কতটা বড়, মানে ভাবতেই অবাক লাগে এত বড় বড় ঠাকুর। দেখো একবার। চন্দননগর কুমোরপাড়া তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই স্টুডিওর মধ্যে আসা মাত্র 4টে ঠাকুরের হাইট কতটা পরিমাণে বড়, যদি তোমাদেরকে আমি এই ঠাকুরটি দেখাই, ঠাকুরের যে পায়ের অংশটা আমার মাথার থেকেও বড়। তারপরে আরও আমার এই পাশে তোমরা দেখতেই পারছো কত বড় বড় ঠাকুর রয়েছে। দেখো একবার এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদেরকে হয়তো সেরকমভাবে দেখাতেও পারছি না, কারণ ওয়াইড অ্যাঙ্গেল নেই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। ঠাকুরের হাইটগুলো কিন্তু বিশাল পরিমাণে বড়। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানের মধ্যে কিছু ছোটো ছোটো ঠাকুর রয়েছে, যেমন মা এখানে ঘোমটা দিয়ে রয়েছে, তারপর এখানে যেমন মা বীণা বাজাচ্ছেন, মানে এক একটা এমন দারুণ দারুণ ঠাকুর কিন্তু রয়েছে। দিক থেকে শুরু করলাম তোমাদের, তারপর আমি এখানে সবথেকে বড় বড় মা সরস্বতী প্রতিমা দেখালাম। তারপর আমি চলে যাব এই গলিটার দিকে। এখানেও ছোটোর মধ্যে অনেক ডিজাইনের মা সরস্বতী প্রতিমা তোমরা কিন্তু দেখতে পারবে, মানে পরপর অনেক কটি স্টুডিও রয়েছে। তোমাদেরকে এই ঠাকুরগুলি একবার আমি দেখিয়ে দেবো, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে। বড় বড় ঠাকুর তো দেখছি, তার সাথে সাথে ছোটো ছোটো ঠাকুরগুলোকে বাদ দিলে চলবে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরগুলো। পরপর 2টো টানা চোখের মধ্যে মা সরস্বতী প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ। মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছেন, আর নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি শঙ্খের ওপর হাঁস বসে রয়েছে। এতদিন জানতাম শঙ্খের ওপর প্যাঁচা, আর এখানে একটা নতুন স্টাইল যেটা দেখতে পারলাম, শঙ্খের ওপর হাঁস, বেশ দারুণ লাগে। আর তার পাশেও দেখতে পাচ্ছি মা এখানে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, নিচে তার বাহন হাঁস রয়েছেন। এখানে মা পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, নিচে বাহন রয়েছে হাঁস, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ দারুণ কিন্তু লাগছে এক একটি ঠাকুর। আর এই ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকে সাবেকিয়ানার মধ্যে ডিজাইনের অনেক অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে। আর যদি একটু সামনের দিকে যাই, মানে এই লাইনে অনেক স্টুডিও রয়েছে, তার মধ্যে অনেক ছোটো ছোটো ঠাকুরও রয়েছে, একটা বড় মা সরস্বতী রয়েছে। তো তোমাদেরকে এই ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট দেখাবো, আর বড় সরস্বতীটাকে, মানে বড় সরস্বতী মাকে তোমাদের সামনে একবার দেখাবো। তো দেখো বন্ধুরা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চলে আসলাম অনুপ পাল শিল্পালয়ের ঠিক সামনে। যদি তোমাদেরকে এই সরস্বতী প্রতিমাটাকে একবার দেখাই, দেখতেই পাচ্ছো মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। মায়ের চালচিত্রের মধ্যে এখানে প্লাইমার লাগানোর কাজ হচ্ছে, আর মায়ের পাশে মায়ের সখী রয়েছে, মা এখানে পালঙ্কের উপর বসে রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটি দেখতে। ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। এই পাশের মধ্যে কিছু স্টাইলের মধ্যে, মানে ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। মাঝামাঝি বরাবর যেটা দেখতে পাচ্ছি একটা মুখমণ্ডল রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। স্টুডিওর ভেতরের দিকে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম সবথেকে বড় আরও একটি সরস্বতী ঠিক সামনে, দেখতেই পারছো বেশ দারুণ লাগছে কিন্তু সরস্বতী ঠাকুরটা দেখতে। দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড় ঠাকুর। কেমন লাগলো চন্দননগর কুমোরপাড়ার সরস্বতী ঠাকুর প্রস্তুতি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চন্দননগর থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।